বন্ধুরা, আপনাদের প্রয়োজনের কথা চিন্তা করে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি। এটা হচ্ছে ব্যাটারি চার্জার, 10 এম্পিয়ার ব্যাটারি চার্জার। এই চার্জার দিয়ে আপনারা 150 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন। ছোট থেকে বড় 150 এম্পিয়ার যে কোনো ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। সেটা 3 এম্পিয়ার, যে কোনো, এক কথায় ছোট থেকে বড় যে কোনো ব্যাটারি চার্জার আপনারা চার্জ করতে পারবেন। আমি এখন এই প্রোডাক্টটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এর ভিতরে যেভাবে থাকবে, এটা হচ্ছে মেইন ডিভাইসটা। এখানে দেখতে পাচ্ছেন আউটপুট দুইটা ক্যাবেল দেওয়া আছে। ক্যাবেলের মাথায় দুইটা নেগেটিভ পজিটিভ ক্লিপ দেওয়া আছে, যেটা আপনারা ব্যাটারিতে সংযোজন করে নেবেন। আর তার অপর পাশে এখানে একটা ঠান্ডা রাখার জন্য ফ্যান দেওয়া হয়েছে, যাতে করে ডিভাইসটা সহজে নষ্ট না হয়। আর এটা হচ্ছে সরাসরি আপনারা বিদ্যুতের সাথে সংযোজন করে নেবেন। এটা এরপরে আপনাদেরকে সাবধানতার হিসেবে আমি বলে দিতে চাচ্ছি, এটা যদি নেগেটিভের জায়গায় পজিটিভ দেন, পজিটিভের জায়গায় ও নেগেটিভ দেন, তাহলে এই সার্কিট, এই ডিভাইসটা নষ্ট হতে পারে। তো আপনারা সবসময় খেয়াল করবেন এটা যাতে নষ্ট না হয়, সেই জন্য সঠিকভাবে সঠিক কানেকশন দিবেন। এখানে উপরের পার্টে ভোল্টেজ দেখাবে, ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সেটা দেখাবে। নিচের পার্টে অ্যাম্পিয়ার দেখাবে। আপনার ভোল্টেজ যত বাড়বে, ব্যাটারির ভোল্টেজ যত বাড়বে, নিচের দিকে অ্যাম্পিয়ার তত কমতে থাকবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মাপ। তো আপনারা এটা বোঝার জন্য আপনাদেরকে বলে দেওয়া হইলো। আর আরেকটা বিষয় হচ্ছে, এই চার্জার দিয়ে আপনারা যদি ছোট ব্যাটারি চার্জ করেন, খুবই ছোট, তাহলে খুব দ্রুত চার্জ হয়ে যাবে। আর যত বড় ব্যাটারি আপনারা চার্জ করতে যাবেন, তত সময় বাড়বে চার্জিংয়ের জন্য। ফুল চার্জ হইতে বেশি সময় নেবে। তো বিষয়টা মাথায় রেখে আপনারা চার্জ করবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনাদের ব্যাটারি যদি ড্যামেজ থাকে বা দুর্বল থাকে, সেই ক্ষেত্রে এই চার্জার দিয়ে খুব দ্রুত চার্জ হয়ে যাবে এরকম মনে হচ্ছে। যদি ব্যাটারি ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই ফুল চার্জ শো করতে পারে। এটা আপনার ব্যাটারির কারণে হবে, এটা চার্জারের কারণে হবে না। তো আপনাদের ব্যাটারি কেমন কি থাকবে, সেটা আপনাদের প্রোডাক্ট, সেটা আপনারা ফিল করবেন। আর যদি ভালো মানের ব্যাটারি হয়, শক্তিশালী ব্যাটারি হয়, তাহলে এটা দীর্ঘ সময় নিয়ে খুব সুন্দরভাবে চার্জ হবে। তো এই ছিল প্রোডাক্টের পরিচিতি। প্রোডাক্টটা সম্পূর্ণ বডিটা মেটাল বডির তৈরি। দুই পাশে কার্বন ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, এবং এটা ঠান্ডা রাখার জন্য ফ্যান দেওয়া হয়েছে। এর ভিতরে এসএমপিএস ভালো মানের একটা সার্কিট তো দিয়ে দেওয়া হয়েছে। আশা করি এটা আপনাদের জন্য খুবই ভালো একটা সার্কিট হিসেবে কাজে। এটা দিয়ে যে কোনো অটোর ব্যাটারি হোক, যে কোনো ধরনের 12 ভোল্ট ব্যাটারি হোক, আইপিএসের ব্যাটারি হোক, সবগুলোই চার্জ হবে। বাট যদি বড় ব্যাটারি হয়, সর্বোচ্চ বড় ব্যাটারি হয়, সেই ক্ষেত্রে সময় বেশি নিয়ে চার্জ করবে। আর সর্বোচ্চ ছোট ব্যাটারি যদি হয়, তাহলে কম সময় নিয়ে চার্জ করবে। এটা আপনারা মাথায় রেখে চার্জ করবেন, ভুল মন্তব্য করবেন না। কারণ এগুলো ইলেকট্রনিক জিনিস, এগুলোর অনেক ক্যালকুলেশন আছে। আপনারাও জানেন, আমরাও জানি। সব কিছু মিলে আপনারা এটা সঠিক যথোপযুক্ত ব্যবহার করবেন আশা করি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।